যদিও আজকে আসিয়া মধ্যপাড়া 4 আউলিয়া উরুস পরিচালনা কমিটি জনাব নূর আহমদ ভাই এবং সালাউদ্দিন ভাই, মোহাম্মদ আব্দুল শুকুর ভাই, তিনজনের আশমুসান মহাব্বতে এই মাহফিল আয়োজন করা হয়েছে। কিন্তু আল্লাহ বিশ্বাস করেন, এরা হচ্ছে উসিলা। মূলত মাহফিল আয়োজন করেছে মদিনা ওয়ালা, যদি বলে সুবহানাল্লাহ। এবং আজকের প্যান্ডেলে সবাই কিন্তু আসতে পারবে না, লিখে রাখুন, নোট করে রাখুন। আজকের প্যান্ডেলে একমাত্র তারাই আসবে, আতে হ্যাঁ ওহি জিनको সরকারে বুলাতে হ্যাঁ, একমাত্র তারাই আসবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে, যদি বলে সুবহান। আপনাকে আমাকে কবুল করেছে, সিংহের মতো একবার গর্জন করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل সামান্য একটু বাড়া, সামান্য محمد وعلى آل سيدنا যেই নবীর গায়ে মশামাসি বসতে সাহস পাইতো না, দুষ্ট কাফের মারনির পাথর নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি, চলনি দেখো তো, চলনি দেখো, লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা, প্যার সুরত হাসতা চেহারা মুँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, नूर का पुतला चाँद का टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु, जप अल्लाह 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 ला इलाहा। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, জপ আল্লাহ 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 লা ইলাহা। না না, আল্লাহ জিকির করতে কি আমাদের কষ্ট হচ্ছে? চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন মানে নিঃশ্বাস যদি আপনি কিনে কিনে ব্যবহার করতে হয় 280 টাকা 1 ঘন্টা খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি কিনে কিনে ব্যবহার করতে হয় 7000 টাকা খরচ করতে হবে। আর 1 সপ্তাহের অক্সিজেন নিঃশ্বাস যদি কিনে কিনে ব্যবহার করতে হয় 49000 টাকা লাগবে। আর 1 মাসের অক্সিজেন যদি কিনে কিনে ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা লাগবে। আপনার বেতন কত? 40,000, 50,000, 1 লক্ষ। মাস শেষে আমার আল্লাহ যদি বলে বান্দা 3.5 লক্ষ টাকা
টাকার অক্সিজেন গ্রহণ করেছ, এবার বিলটা মাস শেষে দিয়ে পেল, আপনি পরিবার না খেয়ে মরবে, মা না খেয়ে মরবে, সন্তান না খেয়ে মরবে, স্ত্রী না খেয়ে মরবে। আমার আল্লাহ বলে একটু বেশি কিছু চাই নাই, তোমাকে নিঃশ্বাস দিয়েছি, তুমি কি চিন্তা করেছ একবার? তুমি চট্টগ্রামে ভিজাট ফ্যাক্টরিতে কারখানাতে জব করতে গিয়ে একদিন না গেলে তোমার একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। তুই ফজর নামাজটা যে পড়স নাই, আমি আল্লাহ যদি শাস্তি হিসেবে 2 মিনিট তোর অক্সিজেনটা বন্ধ করতাম, তুই তো সাথে সাথে লাশ হয়ে যেতি। জোহরের নামাজটা পড়স নাই, দুপুরের খানা বন্ধ, ঈশার নামাজ পড়স নাই, রাতের খানা বন্ধ, লাশ তোকে খুঁজেই পাওয়া যেত না। কিন্তু আমি আল্লাহ রহমান, বান্দা একটাবার আল্লাহ বলে ডাক দেয় কিরা, বান্দা তোকে আমি ল্যাংলা বানাই নাই, লুলা বানাই নাই, তোকে হাত দিয়েছি, পঙ্গু বানাই নাই। সবাই জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি সাহেব, এবং আজকের মাহফিলে আমার পূর্বে চমৎকার আলোচনা করছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত আরবি লেকচারার প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের আল কাদরি সাহেব, আর আলোচনা করেছেন মাওলানা আব্দুর রহিম আল কাদরি সাহেব, আরো আলোচক হযরত মাওলানা কাউসার রাজা আল কাদরি সাহেব। আমার সামনে যারা বসা আছেন, আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার সম্পদের মোহরের মধ্যে পড়ে মানুষ আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। কত কোটিপতি রাষ্ট্রপতি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলো। হে আমার ভাইরা, নিঃশ্বাস দুনিয়ার জমিন থেকে কেউ আপনাকে বাঁচতে দিবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে 20 বছর কান্না করেছিল। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তিনার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। চোখের পানি পড়তে পড়তে চোখের নিচে ড্রেনের মতো দুটো দাগ হয়ে গিয়েছে। আজরাইলের বড্ড মায়া লাগলো। আজরাইল বলল, ইয়াকুব পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলে, রূপ কবজ করতে আসছো? বলে, না তো কেন আসলা? আপনার প্রতি মায়া লাগলো। 20 বছর কান্না করে চোখ দুটো অন্ধ করে ফেলেছেন, চোখের নিচে দাগ পড়ে গিয়েছে। হযরত ইয়াকুব পয়গম্বর বলে, মৃত্যুর আগে আজরাইলকে সহজে পাওয়া যায় না, তোমাকে যদি আমি পেয়ে ফেলেছি তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখো, অনুরোধ রাখবো। আজরাইল বলে, কি? বলে, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে আমি একটু মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব, 3 নম্বর দিলে
আরেকটু প্রস্তুত হবো। আজরাইল বলে আকবালতু, আমি কবুল করলাম। এবার আজরাইল চলে গেল, 20 বছরে চলে যায়, আজরাইল সিগন্যাল দেয় না। 40 বছর চলে যায়, সিগন্যাল দেয় না। 60 বছরে চলে যায়, সিগন্যাল দেয় না। 80 বছর, 100 বছর, 111 বছর বয়সে আজরাইল আসলে এক পয়গম্বর বলে একটা সিগন্যাল দেওয়ার জন্য এত লম্বা সময় বলে সিগন্যাল না, রূহ কবজ করতে আপনার সামনে উপস্থিত হয়েছে। কে রে আজরাইল, তুমি না বলেছো মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা? আজরাইল বলে দিয়েছি তো। বলে আজরাইল মিথ্যা কেন বলো? ফেরেশতা খায় না, ঘুমায় না, মিথ্যা বলে না, নয় পুরুষ নয় নারী, তুমি কেন আমাকে বলেছো মিথ্যা সিগন্যাল দিয়েছো? আজরাইল বলে সিগন্যাল দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। বলে কিসের সিগন্যাল? আজরাইল বলে 1 নম্বর সিগন্যাল। আপনি কি মনে পড়ে বয়স যখন 30 থেকে 40 ছিল, আপনার মাথার চুল দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 40, 50, 60 চলে গেল, হঠাৎ করে আপনার দাড়িগুলা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সত্যিই তো, আমি তো খেয়াল করি নাই 2 নম্বর সিগন্যাল কি। বলে আপনার কি মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, আপনার শরীরে এত বেশি শক্তি, আপনি হাডুডু, ক্রিকেট, ফুটবল, আপনি ওই না বাংলা বাজারে গিয়ে আপনি 50 কেজি চালের বস্তা একে আলগি নিয়ে আসেন, কোনো কষ্ট হয় না, শক্তির কোনো কমতি নাই, এনার্জেটিক বডি ছিল। কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল, আগের মতো আর হাঁটতে পারেন না। নাতি, আমার জন্য একটা লাঠি নিয়ে আনিস তো, আমি লাঠি দিয়ে ঠক ঠক করে ভর দিতে হবে। এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। আরে কি বলে 3 নম্বর সিগন্যাল কি বলে মনে পড়ে? আপনার বয়স যখন 50 থেকে 60 এর মধ্যে ছিল, আপনার বডির স্ট্রং ছিল, সোজা ছিল, একদম লম্বা ছিল, কিন্তু বয়স যখন 60 থেকে 70 চলে গেল, আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না, শরীর আস্তে করে একটু বাঁকা হয়ে গেল, 80 হয়ে গেল, আর একটু বাঁকা 90 হয়ে গেল, আর একটু বাঁকা 100 হয়ে গেল। এখন আপনি একদম পুরো গুজা হয়ে গেলেন, বাঁকা হয়ে গেলেন। এটা শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা 3 নম্বর সিগন্যাল। তো কি করব? আমার কি সময় নাই? নাই। খপ করে ধরে আজরাইল রূহটা কবজ করে বুঝিয়ে দিলেন, নিঃশ্বাসের কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো আলামত নাই। হযরত মূসা কালিমুল্লাহকে আজরাইল যখন রূহ কবজ করতে এসেছিল, ফালাতামা মূসা আজরাইল আলা আইনাইহি, এত জোরে কষে থাপ্পড় মেরেছিল, আজরাইলের ডান চোখটা পর্যন্ত বের হয়ে গিয়েছিল। আজরাইল বলে আল্লাহ, খুব গরম পয়গম্বর, জীবনে কোনো মানুষ আমাকে টোকা দিতে পারে না, চোখ পর্যন্ত বের করে বলেছে। আমার আল্লাহ বলে মূসা, দুনিয়াতে বাঁচার বুঝি এতই শখ, একটা কাজ করো, তোমার ডান পাশে একটা গরু দেখা যায়, গরুর পিঠের মধ্যে ডান হাতটা রাখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে রাখো না। মূসা কালিমুল্লাহ বলে যখন আমি ডান হাতটা রাখলাম, আমার আল্লাহ বলে মূসা, তোমার ডান হাতের নিচে কয়টা পশম আছে গণনা করো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে তোমার ডান হাতের নিচে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছরে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত রাখি, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যত পশম থাকবে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ তারপর কি হবে? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আজরাইলের 1 চোখ বের করো আর 2 চোখ বের করো। আল্লাহ, যদি এত লক্ষ বছর বাঁচার পরও মৃত্যু বরণ করতে হয়, দুনিয়াতে থাকতে চাই না, তুমি মহান রবের ডাকে আমাকে নিয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার এই মুহূর্তে সামনে যারা বসা আছেন, আসিয়া মধ্যপাড়া 4 আউলিয়া উরুস পরিচালনা কমিটির ভাইদেরকে একটু বলবো, আমি গোলাম রাব্বানী কাশিমি যদি এখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার মাথার পাগড়ির সুন্নাত খুলে ফেলা হবে, আমার ডান পকেটে যদি মেসওয়াক থাকে খুলে ফেলা হবে, আমার পকেটে যদি সুন্নতের আতর থাকে খুলে ফেলা হবে। মনে করেন মৃত্যুর কিছুক্ষণ আগে 100 সুন্নত ছিল, জুদা করে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরেও, কবরে যাওয়ার সময়ও, কবরে যাওয়া পর্যন্ত একটা সুন্নত কোন বাপের বেটা খুলতে পারবে না। এমন একটা সুন্নত আছে, ওই সুন্নতটা নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে। এটা সুন্নতের লিহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে হচ্ছে কবর। কবরে 2টা স্টেশন দেখা যাবে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশন নাম হচ্ছে রাউযা মানে জান্নাত, আর হুফরা মানে হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামে যখন চিৎকার করবেন, পানি বলে, হে আমার ভাইরা, আমাদের আশিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপরে কনুই, তারপর সিনা, তারপর বুক, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুল লাগে, প্রথম কিন্তু আঙ্গুল পড়বে না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে।
বান্দা কিছুক্ষণ পরে কান্না করবে, আল্লাহ জাহান্নাম আর আগুনে এত উত্তাপ সহ্য করতে পারে না, তৃষ্ণা, গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আঠার মতো লেগে যায়, আল্লাহ জিহ্বা নাড়াতে পারছি না, পানি পানি পানি। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে ওই যে ব্রন টিপ দিয়েছেন পুঁজ বের হয়েছে, পোড়া টিপ দিয়েছেন পুঁজ বের হয়েছে, ওই পুঁজগুলা গরম করে করে হাতের মধ্যে দিবে। এটাকে ঠান্ডা নাকি গরম দেখার সুযোগ থাকবে না, ডক ডক করে খাবেন, সমস্ত শরীরের মাংসগুলা পড়ে যাবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ প্রচন্ড ক্ষুধা, পেট জ্বলে যায়, চারকার হয়ে যায়, আল্লাহ ক্ষুধা ক্ষুধা। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। যুবক, আমি যে কথাগুলা বলছি দুনিয়ার কোনো প্রবন্ধ, গল্প, কাহিনী নাই। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন ক্ষুধা বলে চিৎকার করবে তখন আপেলের মতো একটা গোলাকার ফল তোমার হাতের মধ্যে দিবে, আপেল মনে করে মুখের ভিতরে ঢুকাবে, ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। ফলটা মুখের ভিতরে আপেল মনে করে ঢুকাবে, কিন্তু সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে ছিদ্র ছিদ্র বের করে মাথার মগজগুলা, চোখ, মুখ, নাক বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, খবরদার, দুনিয়াতে বারবার হুঁশিয়ারি করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হিসেবে আমার প্রত্যেকটা আইন মানতা, আজকে জাহান্নাম নয়, তোমাকে দিতাম জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। সেইখানে 4টা নহর পেটা, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক মদিনাওয়ালা। রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে 2 জন যুবক বন্টন করবে। একজন আমি রাসূলের ডানে থাকবে, আরেকজন বামে। রাসূল ওই 2 জন যুবকের নাম কি? নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহর নবী সরকারে মদিনা বলে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সামনে অবশ্যই অবশ্যই 4টা আমল রয়েছে। আমার রাসূল যখন মেরাজুন নবীর রাতের ভিতরে, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, আমার রাসূল বলে, আমি যখন মেরাজের মধ্যে উঠলাম, জিবরাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বরাক থেকে নামুন না। আমার নবী বলে, বরাক থেকে নামলাম। জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটি ময়দান দেখতে পাচ্ছি। নবী ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, ওই ময়দানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি, যাদের মাথার নিচে বড় বড় পাথর দেওয়া। এরা চোখ বন্ধ করে শায়িত হবে, যখন ঘুমটা যাবে উপর দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? এদের মাথার মগজ কেন ছিন্ন ভিন্ন করে ফেলে? জিবরাইল বলে, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি হচ্ছেন আমার পয়গাম্বর, আমি হচ্ছি আপনার উম্মত। আমার নবী বলে, এরা জিবরাইল, আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল। জিবরাইল বলে, নবী বলা হবে, তবে 2 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওইখানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যতক্ষণ টুকরা টুকরা না হয় অতক্ষণ পর্যন্ত একে মাফ করা হয় না। জমিনের মধ্যে বললে আবার জিহ্বাটা ভালো হয়, আবার লোহার শিকল দিয়ে টাঙ্গানো হয়, আবার জিহ্বা টুকরা টুকরা পড়ে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে, তবে 3 নম্বর আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। ওই রক্তের সাগরে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন সাগর থেকে নাকটা বের করে, এবারে যখন নিঃশ্বাস নেবে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন, এরবার সরবার ব্যাখ্যা করা হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, খোদার ইজ্জতের কসম
করে বলি আমি 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে 500 বছর রাস্তা এমন লম্বা একটা গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে নূরানি সূরাতের একজন মানুষ দেখতে পাচ্ছি। ওই মানুষের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে এনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক নয়, আমি ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি কামনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা পর ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলে নবী এবার প্রথম জায়গার মধ্যে চলুন। আপনি কি দেখতে পারলেন? নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নবী আমার বলে জিবরাইল প্রথম জায়গায় দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে পাথর। এরা পাথরের মধ্যে মাথা রেখে যখন ঘুমাচ্ছিল, উপর থেকে ফেরেশতারা পাথর মারে। এরা কারা? এরা কেন ঘুমাতে পারছে না? মাথা কেন চূর্ণ বিচূর্ণ করে ফেলে? জিবরাইল বলে অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা কিন্তু ওই সময় মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশটা সরা নাই। আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, বাকি 23 ঘন্টা তোমার পরিবার, তোমার ব্যবসা, তোমার খেলাধুলা, দুনিয়ার সব শখ পূরণ করো, কিন্তু আমি আল্লাহর বিধানটা তো অন্ততে মাগবা। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, এ বান্দা তোর ডান কদম যেখানে রাখছিস 1 জাররা পরিমাণ ডানও নিবি না, বামও নিবি না, সামনে পিছনে ঘুরাবি না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আগে হিসাব দে, তুই কেন নামাজ পড়স নাই, সিজদা করস নাই, আমার নির্দেশ মানস নাই। বান্দা কান্না করে বলবে, ওগো আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষ এত বিচার আচার আমার কাছে নিয়ে আসতো, ওইগুলো করতে করতে বিচার আমি মীমাংসা, নামাজ পড়তে পারে নাই, রোডের কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, মানব সেবা করেছি, আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখে একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো সুদ্রুস পটিয়ার এমপি ছিলা, বোয়ালখালীর এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি মানুষের কথা বুঝতা, কিন্তু সুলাইমান আমার পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, বাতাসের কথা বোঝে, পাখির কথা বোঝে। এত দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছি, তারপর আমার সুলাইমান একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়েছ, তুমি নামাজ ছেড়ে দিয়েছ, তার হাতের মধ্যে 70,000 শিকল লাগাই যখন জাহান্নামে টানতে শুরু করবে, বান্দা কান্না করবে। না 82 জায়গার মধ্যে বলেছিলাম আকিমুস সালাত, নামাজটা আদায় করলে ওই নামাজটা তোমার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যায়। তো আমার আল্লাহ কিছুক্ষণ বানায় দুজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়স না? আল্লাহ আমার ডেঙ্গু
ছিল, আমার টাইফয়েড ছিল, আমার জ্বর ছিল, আমি অসুস্থ ছিলাম, আমার প্যারালাইজ ছিল, আমার ক্যান্সার ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছিল। আইয়ুবকে যতবার কামড় দেয় আইয়ুব উফ বলে না, আইয়ুব বলে আল্লাহ। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? ওগো আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে তুমি কি করবা? আল্লাহ যাতে করে সেইদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়ি আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 98 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর পরে এমন ভাবে কামড়িয়েছে চামড়ার ভিতরে সমস্ত গোশতগুলো খেয়ে ফেলেছিল। 18 বছর পর ওজন মাত্র 8 কেজি হয়ে গিয়েছে। এত পাতলা। বিবি রাহিমা বলে কাঁধের মধ্যে করে আমি পোটলার মধ্যে করে করে নিয়ে হাঁটতে পারতাম, এত পাতলা হয়ে গেল। কিন্তু আমার আইয়ুব এত অসুস্থ হওয়ার পরে একটা সেইদা ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, যাও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি রমণী তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার স্বামী জুলুম করত, আমার স্বামী অত্যাচার করত, স্বামীর টর্চার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখে একজন রমণী দেখতে পাচ্ছ কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে ফেরাউনের স্ত্রী, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, তলপেটটা যখন বের হয়, ওই ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়, কিন্তু আসিয়া উফ না বলে বলে আল্লাহ। আসিয়া যখন সেই দ্বারের মধ্যে যায়, লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন লাগায়, ওই মাংস আর চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। ফেরাউন বলে কিরে আসিয়া, 9টা বছরে এত জুলুম করলাম, এত অত্যাচার করলাম, একটা বার তো উফ বললি না? কোন রবের প্রেমের মধ্যে তুই পড়ে গেলে? কোন আল্লাহর প্রেমের মধ্যে তুই পড়ে গেলে? এ আসিয়া, আজকে এমন একটা শাস্তি দিব, জীবনে আল্লাহর নাম কোনোদিন নিবা না। আসিয়া মুস্কি হেসে বলে, আমার পশমের গোড়া যতক্ষণ নড়াচড়া করবে ততক্ষণ শুধু আল্লাহ আল্লাহ নাম বের হবে। ফেরাউন তার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, চোখের মধ্যে পট্টি বেঁধে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। এবার ফেরাউন যখন শোয়াই দিল, আসিয়া বলে মরুভূমির বালুগুলা বালু নয়, আমার কাছে এক একটা জ্বলন্ত কয়লার মতো মনে হচ্ছিল। কিছুক্ষণের ভিতরে দেখলাম ওই মরুভূমির উত্তপ্ত বালুর কারণে আমার পিঠের চামড়াগুলো গলে গেল, গোশতগুলো গলে গেল, আমার হাড্ডিটা মাটির সাথে ঠন ঠন করে আওয়াজ করে। আমি বললাম আল্লাহ, আমার পিঠে যদি চামড়া গোশত না থাকে সেইটা কেমনে করব? সেইটা করতে হলে গোশত আর চামড়ার প্রয়োজন হবে। আল্লাহ দুনিয়াতে বেঁচেই থাকবো, কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাঁচারা আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল 9 বছরে এত অত্যাচারিত হয়েছে, আমার আসিয়া জীবনে কিছু চায় না। আজকে যেহেতু আমার কাছে জান্নাতে ছোট্ট ঘর চেয়েই বসেছে, একটা কাজ করো, এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা ঘর বানাও। আসিয়া যখন সেইটা করবে, আমি আল্লাহ চোখের পলকে সেইটার কারণে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হাদিসে তেরায়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমার নবী বলে, জিবরাইল বুঝতে পারলাম 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছে। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, ওই সন্তান, যেই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছে। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলে, সব সহ্য করতে পারি, আব্বা আম্মার সাথে গাদ্দারি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরে যুবক, আমি কোন মায়ের কথা বললাম? কসম
করে বলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে আমি একদিন হুজরাতে বসা একজন মুরিদ এসে বলে মার হক সম্পর্কে একটু বলুন না। গাউসুল আজম বলে চোখের পানিটা বের করে দিলি মার হক তো আদায় করতে পারবি না, তারপর মার হক তোমাদেরকে বোঝাতে হবে। গাউসুল আজম বলে মুরিদ আমার সাথে চোখটা বন্ধ করো। চোখটা যখন বন্ধ করলো গাউসুল আজম বলে কল্পনা করো মৃত্যুর পরে হচ্ছে কবর, কবরের পরে আরেকটা জায়গা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওইটার নাম কিয়ামতের ময়দান যেখানে চারটি স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ যখন গাউসুল আজমকে ডাক দেবে মিজান পাল্লার কাছে আসো, আমি গাউসুল আজম যখন মিজান পাল্লার কাছে আসবো আমার আল্লাহ বলবে মিজান শেষ হয়ে গিয়েছে, আব্দুল কাদের যা যা আমার জান্নাতে চলে যা। বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার গাউসুল আজম যখন জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে ডান কদমটা ঢুকাতে চাইবে পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো ইয়া আব্দুল কাদের। আমি তো অবাক হয়ে যাব যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, আমাকে আবার কে ডাক দিল। আমি গাউসুল আজম পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। গাউসুল আজম একটা চিৎকার দিয়ে বলতে থাকবে মা কেন ডাক দিয়েছ? আমার মা বলবে আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মুকদ্দমা নাই, জীবনে এমন কোনো বেয়াদবি গাদ্দারি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তবে আব্দুল কাদের একটা কথা মনে করাতে চাই, শুনবে কিনা? বলে মা কেমন কথা? এরে আব্দুল কাদের তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল একটু একটু হাঁটা শুরু করলাম, আমি একদিন উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মার একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো না, তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে ওই ঠোঁটের 1 ফোঁটা দুধ পান করে লেহন করে চুষণ করে পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের যা যা আল্লাহর জান্নাতে চলে যা, ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল লেহন করে চুষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যা। গাউসুল আজম বলো আল্লাহ আল্লাহর কসম আমি গাউসুল আজম হতে পারে কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামাল, আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক, ওই কদমের স্পর্শ পেয়ে আমার কদমটা চলে গেল সমস্ত ওলি আল্লাহর কাদের উপরে। আমি এত পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আল্লাহর কসম আমার পক্ষ মার 1 ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক 3 বার মোহাব্বত নিয়ে আমার সাথে বলতে হবে মা, আর জবান খুলে মা, আর একটু মোহাব্বতে মা, একবার মোহাব্বতে বলুন বাবা। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? আরে আমার যুবক বারেক আল্লাহর নবী বলে ওই যে 2 নম্বর জায়গার মধ্যে যাদের জিহ্বার মধ্যে লোহার শিকল টাঙ্গিয়েছে এরা ওই সন্তান যারা আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে কথা বলেছে, আমার আল্লাহ বলেছিল আব্বা আম্মার সাথে দমক দিস না। আব্বা আম্মাকে দমক দেওয়ার পরে আব্বা আম্মা জবান দিয়ে যদি একবার উফ শব্দ বের হয়ে যায় তোর জিন্দেগির আমলগুলো বরবাদ করে ফেলবো। নবী বুঝতে পারলাম 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষ রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে, এরা আবার কারা? আমার জিবরাইল বলো নবী অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছে, সুদ দিয়েছে, সুদের আদান প্রদান করেছে, এরা মূলত সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছিল ওই গরিবের রক্ত অত বেশি চুষিয়েছে, সেই জন্য ওর রক্তের সাগরটা এত বড় হয়ে গিয়েছে। রক্তের সাগরের নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে উপর থেকে ফেরেশতারা পাথর মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল বলে নবী নবী ওই যে 4 নম্বর জায়গার মধ্যে গেলেন, নবী আমার বলে জিবরাইল এবার বলো না, এত সুন্দর একজন নূরানী সুরতের মানুষ দেখলাম গাছের নিচে বসা আছে, উনি কে? জিবরাইল বলে অন্য কেউ না, নি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা আবার কে? হে আমার আশিয়ার ভাইরা, একটু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ বুঝলাম না
অনেক সন্তান দেখবেন দুনিয়াতে আগমন করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান মার পেট থেকে সিজার হওয়ার 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 1 বছর পরে মৃত্যুবরণ করে। আল্লাহ তোমার থেকে জানতে চায় যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে আনার কি প্রয়োজন ছিল? না দিলেই তো হতো। মাকে 10 মাস 10 দিন আপনি কেনই বা কষ্ট দিয়ে যান? আপনার রহস্য কি? আমার আল্লাহ বলে বান্দা লিখে রাখো, আমি আল্লাহ দুনিয়াতে বাচ্চা আনার 1 ঘন্টা পরে কেন মৃত্যুবরণ করাই? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান। আল্লাহ বুঝলাম না রহমানের কি হলো এখানে? আমার আল্লাহ বলে লিখে রাখো, আমি আল্লাহ যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসিরাত পার হওয়ার জন্য আমল নাই, নামাজ নাই, নেক নাই, সওয়াব নাই, তখন আমি আল্লাহ ওই ঘর থেকে সন্তানটাকে আমি আল্লাহ 1 মাসের মাথায় মৃত্যুবরণ করাই। মাঝে মাঝে পানির মধ্যে বাচ্চাটাকে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে এই ছোট্ট বাচ্চাটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে ঢুকে যাও, কারণ তুমি এখন মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গায়ের মধ্যে কোনো পাপ নাই। ওই ছোট্ট বাচ্চা ওই মুহূর্তে কেঁদে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারে না, প্রসব বেদনা হয়েছিল, মা পেটের মধ্যে হাত দিয়ে বলেছে আল্লাহ বাচ্চার বিন্দু মাত্র কষ্ট না হয়, আমার কলিজা ফেটে যায়, আমার মা কোথায়? রব্বুল আলামিন বলে বান্দা তোমার মা তো জাহান্নামে, তোমার বাবা জাহান্নামে। আল্লাহ না, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে ওই মাকে জাহান্নামের মধ্যে রেখে আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহ আমার জবান যদি তোমার কাছে এতই পবিত্র হয়ে থাকে, পবিত্র জবানের ওসিলায় আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে ওই সন্তানের সুপারিশের কারণে তার আব্বা আম্মাকে আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিবে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কোন মায়ের কথা বলছি আমি জানি না, একটু আজকে দেখে নোট করে রাখুন। আল্লাহর নবী সরকার মদিনা বলে জিব্রাইল তাই নাকি? জিব্রাইল বলে এমনটা। আমার নবী বলে তাহলে দেরি করো না, একসাথে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? বলুন না আল্লাহু আল্লাহু লাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমে আজম দিয়া দমে দমে হরে দম জপে ইসমে আজম, মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহু ও তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো বলো আল্লাহু আল্লাহু। যুবক আমার পর্দানিশীন মা বোনরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন। এমনটা বিবেকহীন কথা আমি কাশিমি বলবো না। ডাক করে আগুন জ্বলছে, ঈসা রূহুল্লাহ ভয় পেলেন, তিনি কবর ওভারটেক করে চলে গেলেন। এবার ইসলামের প্রচার কিছুক্ষণ করার পরে আবার সেই কবরের দিকে যখন আসতে লাগলেন, চিন্তা করলেন একটু আগে দেখলাম কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখি তো এখন কোন প্রকারের আযাব চলে, নাকি সাপ কামড়ায়, নাকি বিচ্ছু কামড়ায়, নাকি অন্য প্রকারের আযাব চলে। ঈসা রূহুল্লাহ বলে কিছুক্ষণ পরে যখন কবর পাশ দিয়ে আসতে লাগলাম, কবরের দিকে নজর করে দেখলাম ওয়াল্লাহি আল্লাহর শপথ এইখানে এখন আর আযাব নাই, ওইখানে হাজার হাজার আইটেমের জান্নাতের বালাকানা পরিবেশন করা হচ্ছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ সেইটার মধ্যে পড়ে গেল, আল্লাহ বুঝতে পারলাম না, একদিন যায় নাই, এক সপ্তাহ যায় নাই, এক মাস যায় নাই, এক বছর যায় নাই, একটু আগে দেখলাম জাহান্নাম, এখন কিভাবে জান্নাত হয়ে গেল? আমার আল্লাহ বলে ঈসা তাহলে শোনো, এই ঈসা রূহুল্লাহ এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পূর্বে। যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। সন্তান দুনিয়া জমিনে আসলো, 4.5 বছর আজকে পূর্ণ হয়েছে। ওই ছোট্ট বাচ্চাটা আজকে প্রথম মুক্তিপরের মধ্যে গিয়েছে। একজন আলেমের কাছে কোরআন
তলা তারা সবক নেওয়ার জন্য গিয়েছে। হুজুর বলল বাবা আমার সাথে সবক নাও। সবকটা কি? হুজুর বলল আমার সাথে সবক বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আল্লাহর রহমতের সাগর সাইক্লোন শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিনে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আমাকে বলে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান। কিন্তু তার বাবার কবরে আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি। বাচ্চা বলে আমি দয়ালু, বাবার কবরে আযাব। এটা আমি আল্লাহর শানের বিরোধী হয়ে যায়। ছোট্ট বাচ্চারা যেহেতু রহমান আর রহিম বলেছে, এই জন্য ছোট্ট বাচ্চার জবানের উসিলায় তার আব্বার কবরটা সেকেন্ডারির ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? সবাই তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? যুবক তুমি কেমন মুসলমান? আমার বুঝে আসে না। আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়িয়ে মুসলমান প্রধান দেশের ভিতরে নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, স্টাফ বলে গালি দেওয়া হয়, রাসূলকে কর্মচারী বলে গালি দেওয়া হয়। তোমার রক্তে একটাবার আগুন ধরে না, পশম ধরে না। তুমি কেমন ইমানদার মুসলমান? আমরা তো বারবার বলেছি আমি কাশ্মীরকে গালি দাও, প্রতিবাদ হবে না। মাওলানা আব্দুল কাদের আল কাদরি সাহেবকে গালি দাও, প্রতিবাদ হবে না। আমার মা বাবাকে গালি দাও, একটু হলো সবর করব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ। সুন্নিদের জান কলিজার মধ্যে হাত দিলে ওই হাত মুসলিম ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সব সহ্য করা যায়, কিন্তু রাসূলের বিরুদ্ধে কুটুক্তি করলে সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে? জবান খুলে বলতে হবে পারে? কেউ যদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাকে গালি দেওয়ার আগে, বোমা মারার আগে, 147 দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করার পূর্বে তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন সে কটূক্তি করে নাই, সে তার নিজের পরিচয় প্রকাশ করেছে। নবীকে নিয়ে যে কটূক্তি করে, কসম খোদার তার মা হতে পারে একজন, বাবা কিন্তু একজন না। বাবা হয় দুইজন, না হয় তিনজন, না হয় চারজন, সে অবৈধ সন্তান। অতুল্লিম বাদা যালিকা জানিফ। আমার আল্লাহ বলে নবীর সাথে যারা গাদ্দারি করবে এদের জন্মে অবৈধের গান রয়েছে, কিন্তু ওদের প্যান্ডেলে তোমরা অসংখ্য তাকবীর শুনবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি। এটা কোনো দোষের না, গুনার না, কিন্তু লিল্লাহি তাকবীর তুমি 100 বার যদি বলো, অন্ততপক্ষে একটা বার তুমি ইয়া রাসূলুল্লাহ বলো না। কিন্তু ওদের প্যান্ডেলে লিল্লাহি তাকবীর পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ পাওয়া যায় না। আমি দেখলাম জনক বক্তা বলতেছে বাংলাদেশের ঐক্য হতে হলে তাওহীদের ভিত্তিতে ঐক্য, মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, ঐক্য হয়ে যাবে। কিন্তু আমরা সুন্নি জনতা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চাই,
চায় তাওহীদের ভিত্তিতে ঐক্য হতে পারে না। ঐক্য যদি হতে হয় তাহলে দুইটা স্লোগান ঐক্য হতে হবে, একটা হবে নারায়ে তাকবীর আর একটা হচ্ছে নারায়ে রিসালাত। কথা বলো ঠিক কি না? আজকে থেকে লিখে রাখেন। এই আমি জানি আজকের প্যান্ডেলে অনেকে আসবে না দোস্ত, মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল, এটা গরম সুন্নিদের মাহফিল। যদিও মাহফিলে না আসো বা যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে তুমি শুনো। আজকে থেকে লিখে রাখো, যে প্যান্ডেলের ভিতরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার সেই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলে আমার নবী নাই সেই প্যান্ডেল রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনতে শুনতে মুখে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি রাখবে, পাঞ্জাবি গায়ে দিবে, নামাজে সিজদা করবে। সিজদাটা শেষ করে হাতের মধ্যে অস্ত্র হাকিস্টেট নিয়ে টঙ্গীর ইস্তেমায় গিয়ে 5 জন মানুষকে খুন করতে এদের বিন্দু মাত্র বুক কাঁপবে না। যাদের অন্তরে আমার নবী নাই, কসম খোদার, আর তাওহীদের স্লোগান দিয়ে বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করবে, এদের বিন্দু মাত্র কোনো ভয় লাগবে না। যাদের ভিতরে ইয়া রাসূলুল্লাহ নাই, এরা বারবার মাজারা ভাঙবে আর মুর্শিদপুরে গরু চুরি করতে ওদের ভয় লাগবে না। কথা বল ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিদের ভিতরে আক্রমণ কেন নাই? অস্ত্রবাজি কেন নাই? শাপলা চত্বরে কি আগুন আমরা জ্বালিয়েছিলাম? চট্টগ্রাম ইউনিভার্সিটির চত্বরে যুবকদের পার রক্ত সুন্নিরা কেটেছে না? সুন্নিরা কাটে নাই, কারণ সুন্নিদের ভিতরে রাহমাতুল লিল আলামিন আছে। রাহমাতুল লিল আলামিন মানে রহমত আছে, রহমত মানে শান্তি আছে। শান্তি যেখানে থাকবে ওইখানে আক্রমণ হতে পারে না, মারামারি হতে পারে না, আগুন হতে পারে না, জবাই হতে পারে না, রক্ত হতে পারে না। ইসলাম প্রচার করেছেন শাহজালাল শাহ পরান হযরত শাহ মাকতুম, জীবনে কোনোদিন জ্বালা পোড়া লাগাও নাই। সুন্নিদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে গায়জ মে জল জায়ে বেদীনों की दिल ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজিয়ে। সুন্নিদের একমাত্র অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা, বাতিলকে মারার জন্য অস্ত্র লাগবে না, বুলেট লাগবে না। বাতিলের সামনে একটা স্লোগান দিলে বাতিল এমনিতেই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আর সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার ইয়া রাসূলুল্লাহ বললে অশান্তি লাগে নাকি প্রশান্তি লাগে? অশান্তি নাকি প্রশান্তি? প্রশান্তি লাগে। তবে লিল্লাহি তাকবীর, খবরদার, এটা ক্যান্সারমূলক স্লোগান। আপনি জেনে অবাক হয়ে যাবেন, এই লিল্লাহি তাকবীর স্লোগানের ইতিহাস বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারবী রাহমাতুল্লাহ লেখে, ইমাম হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনী শহীদ করে ফেলল, এবার শিমর ইমাম হুসাইনের মাথার বাবরি চুলের মধ্যে মুষ্টি দিয়ে ধরে যখন মাথাটা উপরের দিকে উঠালো, আসো সুলতানে কারবালা শেষ, সুলতানে কারবালা খতম, সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথে এবার ইমাম হুসাইনের মাথা মোবারক থেকে রক্তের ফোঁটা পড়ছিল, আর তারা সেইখানে দাঁড়িয়ে উল্লাস করছে। একমাত্র কারবালার জমিনে যিনি বেঁচে ছিলেন ইমাম জয়নুল আবেদিন, অসুস্থতার কারণে, কারণ তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। যদি পারতেন তাহলে বাবার আগেই তিনি কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তিনি শহীদ হতেন। তিনি চিন্তা করলেন, কিরে কারবালার জমিনে 72 জন আহলে বাইতের রক্ত টইটুম্বর, রক্ত কত গরম হয়, কারো হাত, কারো পা, কারো চোখ খণ্ড বিখণ্ড হয়ে আছে, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। ওই কারবালার জমিনে আহলে বাইতকে শহীদ করে আর কারা উল্লাস করছে? কারবালায় কোনো হিন্দু তো নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিধর্মী নাই, সবাই তো মুসলমান। সবার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি। এরা কোন ধরনের মুসলমান দেখতে চায়? ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ি 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 খেয়ে খেয়ে আমি তাঁবুর সামনে আসলাম। তাঁবুটা একটু উঠিয়ে দেখলাম শিমুর হাতের মধ্যে আমার বাবা জান্নাতের যুবকদের হুসাইনের মাথার কল্লাটা ওইখানে রক্তের ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী রক্তের ফোঁটার দিকে তাকিয়ে উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি অপেক্ষা করছিলাম, ইন্তজার করছিলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন মুস্কি হেসে বলে, ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এরা নবীর নাম নেয় না। এদের এজেন্টটা কি জানেন? এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে। মিলাদুন নবী মুছে ফেললে এরা একটা যুবক বাংলা ভাই আর শেখ আব্দুর রহমানের মতো বোমা হামলা করতে না বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। কিন্তু আমরা একজন পটিয়াতে হুসাইনি যতক্ষণ থাকবো, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
যাবে, প্রাণ যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহর উপরে আঘাত হাতে আমরা দিতে পারি। ওই নবীর পক্ষে কথা বলার কারণে বিরানিখোর তাবারকখোর বলে গালি দেওয়া হয়, এদিকে রাগ করা যাবে? তাবারক কি আছে আজকে? আছে? ও বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু চট্টগ্রাম আগ্রাবাদ মোড়ে পাওয়া যায়। কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, সুলতান ডান, হাজি কাচ্চি পাওয়া যায়। আজকে যেটা দিবে এটা কিন্তু বিরিয়ানির, এটা তাবারক। দেখতে বিরিয়ানির মতো মনে হলো। ইয়া নবী সালাম আলাইকা ঢুকে পড়েছে, মুস্তাফা জানের রহমত ফিল আখিরাত ঢুকে পড়েছে, কোরআন তেলাওয়াত ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত ঢুকে পড়বে, দুরূদ শরীফ ঢুকে পড়বে। দুনিয়ার সব কিছু যখন ঢুকবে তখন এটার বিরিয়ানি থাকবে না, এটা তাবারক হয়ে যাবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে এক লোকমা খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। অনেকে বললেন আমরা রাব্বানি কাশিমি এত নবী নবী কেন করেন? ভাই করব না কেন আমাকে বলো, আমি কষ্ট নেবেন না। আমার মুরব্বি আব্বা, বয়স কত হবে আনুমানিক? বয়স আপনার কত? 65। আমার 70-75 বছর বয়স হবে মাশাআল্লাহ। আমার মুরব্বি আব্বাকে জিজ্ঞেস করেন, মনে করেন আমার মুরব্বি আব্বা একটা না 30 বছর 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেইটা করেছেন অসংখ্য। মুরব্বি আব্বাকে যদি প্রশ্ন করি এত নামাজ পড়েছেন, একটা সেইটা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করা মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। আজকে থেকে লিখে রাখুন, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। কিন্তু আপনি অবাক হবেন, সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যে আমলটা করার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করতে হবে না। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ন্যানো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে না। হুজুর আমি মার্ডার করেছি, জিনা করেছি, পাপ করেছি, সাগর পরিমাণ পাপ, পাহাড় পরিমাণ গুনাহ, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ গুনাহ এক সাইডে রাখবে। ওই আমলটা করলে 100% কবুল। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম কারণটা কি, একটাই কারণ, আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি মনে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো আল্লাহ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেটা আপনার জবান দিয়ে আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েন, তো এটা আমাদের জবান দিয়ে আমরা পড়ব না। আল্লাহ এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, গালাগালি করেছি, আল্লাহ না না পারবো না। আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে বের হয়, এটা আমাদের গুনাহগারের জবান দিয়ে পারবো না, পারবো না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না, নিন না। এখন যদি আমার মুরব্বি আব্বা একবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আমার মুরব্বি আব্বার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিবেন, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর আমার বাচ্চা অসুস্থ, পানি পড়া দেন, স্ত্রী প্রেগন্যান্সিতে পেট ব্যথা, পানি। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, পানিতে ফু দিলে মেডিসিন হয়ে যাবে? আমরা পানি আনলে কোরআন তেলাওয়াতের কয়েকটি আয়াত তেলাওয়াত করি, এরপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। পানির মধ্যে যখন ফু দেই, কসম খোদার এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে এই পানিটা নরমাল কোনো পানি থাকে না, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে। ওই পানিটা এমন একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর দুরূদ শরীফ আমরা বসে বসেই পড়ি। মাঝে মাঝে যখন আমাদের ইশক চলে আসে, মোহাব্বত চলে আসে, তখন আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেই। তাই আমরা নবীকে সালাম দিতে পারি না বিদাতি। এ যুবক খবরদার, মনে রাখবা, তোমাদের পটিয়ার আশিয়াতে কোনো মেয়ের সাথে যদি একটা ছেলে প্রেম করে, তাহলে ছেলের মাথায় কিন্তু অসংখ্য কলঙ্ক মাথার মধ্যে নিতে হয়, কলঙ্ক নিতে হয়। কিরে যুবক ভাই, তুমি একটা মেয়ের সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে প্রস্তুত, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক নিবা না, এমনটা হতে পারে না। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়া তোমাকে বলবে বিদাতি, বিদাতি, বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে তোমাকে বলবে
মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে কলঙ্ক নিতে হবে। তোমাকে বলবে বিরিয়ানি করে জিলাপি করে গরম সুন্নি, কিন্তু আমরা বলি ওই কলঙ্ক কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক ভেসে যাবে। আমরা চোখের পলকে ফুলসারাত পার হবে, জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য ইয়া নবী সালাম আলাইকা বলা বিদআত। যারা ইয়া নবী সালাম আলাইকা নবীকে সালাম দিলে বিদআত বলে, এরাই দেখি আবার 16 ডিসেম্বর এরা গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে পড়বো আমরা, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়ার বিরোধী আমরা নয়, 1 লক্ষ বার সালাম দিব। 1952 সালে রফিক সালাম বরকত বুকের তাজা রক্ত ঢালে দেওয়ার কারণেই তো বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি। আর না হয় এখন আমি আর আব্দুল কাদের সাহেব বসে হাম তুম কত রকমের হিন্দি হিন্দি কথা আমাদেরকে বলতে হতো যে শহীদদের কারণে বাংলা ভাষা পেয়েছি। এদেরকে 1 লক্ষ বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। ওই শহীদদেরকে 1 লক্ষ বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না আসলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, 1952 পেতাম না। যেই নবী না আসলে 1971 বলা 16 ডিসেম্বরে বিজয় দিবস পেতাম না। সার্বভৌমত্ব এই বাংলাদেশের মানচিত্রে পটিয়ে আসিয়া পেতাম না। ওই নবীকে যারা সালাম না দিলে শহীদদেরকে সালাম দিচ্ছে, বুঝে গেল এরা সরকারের ডান্ডার বাড়ির ভয়ে সালাম দেয়, এরা ক্ষমতার জন্য সালাম দেয়, এরা এমপির জন্য সালাম দেয়। মনে রেখো, তোমরা বাতিল দা দুনিয়া প্রেমিক, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কি না? ওই নবীর প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে সত্যি কথা বলতে কষ্ট নেবেন না। আমি এখানে 9টা বাজে মাইক ধরার কথা, আর 10:30 বাজে এখান থেকে মাইক ছাড়ার কথা। আমার ভাইদের সাথে অনেকবার কথা হয়েছে, বললো হুজুর তারপরও সময় যদি আপনার নাই, আরেক জায়গায় ছোট্ট একটা প্রোগ্রামে যাব আমি। তো আমি বললো হুজুর 10:30 পর্যন্ত দিলে হবে। আমাদের সম্মানিত খতিব সাহেব আছেন, উনি থাকবে, কিন্তু রাস্তায় প্রচন্ড পরিমাণে শুক্রবারে এত জ্যাম পড়ে, আমি আমার ভাববার চিন্তার মধ্যে ছিল না। অনেক লং জ্যাম পড়ার কারণে আমি হয়তো বা এখানে উপস্থিত হতে 10টা হয়েছে। বলেছিলাম 11টা পর্যন্ত, ভাইজানকে রিকোয়েস্ট করেছি 11টা পর্যন্ত আলোচনা করব। ওইখানে মাইক ধরার কথা 11টা। এখন আমরা যদি ওয়াদাটা ঠিক রাখতে না পারি তাহলে কানে হাত দিয়ে ওয়াজ করে লাভটা হবে কি, ঠিক না? এই জন্য তারপরও মাহফিল ওই কমিটিকে বলেছিলাম আমার আধা ঘন্টা লেট হবে। তারপরও এখন দেখলাম 11:10 পর্যন্ত বেজে গিয়েছে। যদি কখনো অন্য সময় আবার দেখা হয়, আমরা কখনো গড়ের দিকে তাকিয়ে আলোচনা করি না। যতক্ষণ পর্যন্ত মনের তৃপ্তি আপনাদের মিটবে, আমাদের মিটবে, কিছু আমল করার মোটামুটি একটা খাজিনা নিতে পারবো, অতক্ষণ পর্যন্ত অন্তত পক্ষে 2 ঘন্টা লং টাইম আলোচনা করার চেষ্টা করি। তারপরও এই অল্প সময় যতটুকু আমল আলোচনা করেছি, আল্লাহ প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভলিউমটা একটু বাড়িয়ে বলি আমিন। এই আওয়াজে মানছি না, জবান খুলে বলি আমিন। আল্লাহ কবুল করে, সবাই জবান খুলে বলি আমিন। 4টা সূত্র মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সুহবত নিসবত হবে আল্লাহর ওলির। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা হয়তো বেশিক্ষণ লেট যাবে না, আমার পর্বে আরো আলোচক বিন্দু আছেন, এনারা মূল্যবান আলোচনা করে আমার মনে হয় সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমরা আলোচনা শেষ করে মিলাদ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কথা শেষ করব। আপনারা বসবেন, কেউ একজনও উঠবেন না, সবাই আমরা বসবো। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলি তো ইনশাআল্লাহ। সবাই দেখে ডান হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ। যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।